48 ঘন্টা যেতে না যেতেই প্রফেসর ইউনূসের অকল্পনীয় সফলতা, বিজয়। ডোনাল্ড ট্রাম্প ম্যানেজড, আমেরিকা কি ম্যানেজড? এই প্রশ্ন এসেছে চারিদিকে। প্রফেসর ইউনূসকে ধন্যবাদের বন্যা। মানুষ বলছে যে কেমন সরকার, যে ধন্যবাদ দিতে দিতে, ইউনূসকে ধন্যবাদ দিতে দিতে আমাদের সময় চলে যায়। অভূতপূর্ব, নজিরবিহীন এত বড় সফলতা আসবে ডক্টর ইউনূস সরকারও কল্পনা করেনি। সরকারও বলেছিল যে সম্ভবত এত তাড়াতাড়ি আমরা সফল হব না, কিন্তু আমরা আশাবাদী ইন দি লং রান সফল হতে পারে। কিন্তু না, 48 ঘন্টা যেতে না যেতেই সফল। দর্শক, প্রধান উপদেষ্টার পেজ থেকে প্রথম জানানো হয়েছে ফেসবুক স্ট্যাটাসে, থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট। মিস্টার প্রেসিডেন্ট মিন্স ডোনাল্ড ট্রাম্প, ফর রেসপন্ডিং পজিটিভলি টু আওয়ার রিকোয়েস্ট ফর 90-day পজ অন টেরিফ। এর মানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা বাংলাদেশের উপর যে এক্সট্রা টেরিফ ইম্পোজ করেছিল 37%, সেটা 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে। এবং ঠিক 90 দিনের জন্য স্থগিত করার জন্যই প্রফেসর ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন। প্রফেসর ইউনূস দাবি করছেন যে তার চিঠিকে, এখানে আওয়াল লিখেছে, আমাদের চিঠিকে আপনি রেসপন্ড করেছেন, সাড়া দিয়েছেন। উই উইল কন্টিনিউ টু ওয়ার্ক উইথ ইউর অ্যাডমিনিস্ট্রেশন ইন সাপোর্ট অফ ইউর ট্রেড এজেন্ডা। তো দর্শক, এখানে যেটা বলা হয়েছে যে ট্রাম্প যে কারণে ট্যারিফ ইম্পোজ করেছিলেন, ব্যবসার যে নীতি থেকে ট্যারিফ ইম্পোজ করেছিলেন, আমরা আপনার সাথে আছি, আমরা আপনাকে কোঅপারেট করব, তা আপনাকে ধন্যবাদ। এখন চিন্তা করেন, যেখানে সবাই ভেবেছিল যে না এটা কি সম্ভব, হাও, ট্রাম্প কি কোনোদিন কারো চিঠিতে ভ্যালু দেয়? আর ট্রাম্প কি তুচ্ছতাচ্ছিল্য করেছে দেখেন না, যে বিশ্ব নেতারা নাকি এখন তার পা চাটছে আলাপ আলোচনা করার জন্য। কি উদ্ভট অসম্মানজনক কথাবার্তা বলছে। সেই র্যাকলেস ট্রাম্প ডক্টর ইউনূসের চিঠিতে সাড়া দিবেন, এটা কি হয়? কিন্তু না, আমরা বলছি না ডক্টর ইউনূস অসম্ভবকে সম্ভব করতে পারেন। ডক্টর ইউনূসের পক্ষে সব সম্ভব। ট্রাম্পকে চিঠি দিয়েছে, 48 ঘন্টা যেতে না যেতেই চিঠির সাড়া যে আমাদের বিজয়, 90 দিনের জন্য স্থগিত। কি পারে প্রফেসর ইউনূস, দেখেছেন? এখানে আরো অনেক প্রশ্ন করবেন, অনেক ঘটনা আছে। বিএনপি বা আওয়ামী লীগের লোকজন ডক্টর ইউনূস বিরোধীরা ভিন্ন ব্যাখ্যা দিবেন, আমরা জানি, সেটার জবাবও দিচ্ছি আমি। এখন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ম্যানেজড কিনা সেই আলোচনাও আসবো। দর্শক, জনগণ চারদিকে ধন্যবাদ দিচ্ছে প্রফেসর ইউনূসকে। প্রফেসর ইউনূসের সক্ষমতায় জাতি ইমপ্রেসড, লিখছে জনগণ মন্তব্যে। আগে সরকারের কোনো স্টেটমেন্টের নিচে শুধু গালাগালি থাকতো, আর এখন সরকারের স্টেটমেন্টে শুধু প্রশংসার প্রশংসা, কোনো গালাগালি নেই। আপনার লেখা চিঠিতে 3 মাসের কথা বলেছিলেন, আমেরিকান কৃষকদের কথা বলেছিলেন, গ্রেট। এর মানে সেই চিঠির সফলতা হিসেবে মানুষ এটাকে দেখছে। ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই, মানুষ বলছে এটা। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি আপনার কথা রেখেছেন, আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলছেন, প্রেসিডেন্ট আপনার সম্মানিত ট্যারিফ স্থগিত করে আপনার কথা রেখেছেন। এখন বাংলাদেশের দল, মত, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে সকল বিবেকবান মানুষের দায়িত্ব সম্মানের সাথে অন্তত আগামী 5 বছর আপনাকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করা। সত্যিকার দেশের উন্নয়নে, জনকল্যাণে আমাদের বিবেক কি আদৌ জাগ্রত হবে? এর মানে ভোট টোট এগুলো নিয়ে মানুষের কোনো আকর্ষণ নেই, ডক্টর ইউনূসকে 5 বছর চাই, এটাই হচ্ছে এখন চারদিকে রব। একজন লিখেছেন, সারা জীবন পৃথিবীতে সরকার পতনের আন্দোলন হয়েছে, কিন্তু এবার হয়তো এ জাতি প্রথম সরকার রক্ষার আন্দোলনে নামতে হবে। একজন বিচক্ষণ নাগরিক হিসেবে আমরা চাই ডক্টর ইউনূস স্যার কমপক্ষে 5 বছর আমাদের প্রতিনিধিত্ব করুক। থ্যাংক ইউ স্টেটমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ডক্টর মোহাম্মদ ইউনূস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ডনেস ইন বাংলাদেশ। এরকম নানানভাবে তাকে ধন্যবাদ দিচ্ছে। এখন আসলে কি ডক্টর ইউনূস এই যে শুল্ক এক্সট্রা ট্যারিফ 90 ডেজের জন্য পোস্টপোন, এটা কি ডক্টর ইউনূস আসলেই ট্রাম্প এবং আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছেন? এর উত্তর হচ্ছে যে বিষয়টা একদম এরকম সেটা না। চীন বাদে বাকি সব দেশের জন্যই কিন্তু এই শুল্ক স্থগিত করা হয়েছে। বিষয়টা এরকম না যে ডক্টর ইউনূস চিঠি দিয়েছেন শুধু এই কারণে শুধু বাংলাদেশেরটা স্থগিত করা হয়েছে, বাকি সব ঠিক আছে, তা না। চীন বাদে অন্য সব দেশের জন্য স্থগিত করা হয়েছে ফর 90 ডেজ।
এখন এখানে একটা বিষয় আছে যে এই যে চীন বাদে সব দেশের জন্য স্থগিত করা হয়েছে, কি কারণে স্থগিত করেছেন সেই কারণগুলোর মধ্যে ডক্টর ইউনূসের চিঠি একটা। অতএব মানে এখানে বিষয়টা কি এটা বুঝুন, ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের জন্য কাজ করছেন তা না, সারা পৃথিবীর জন্য কাজ করছেন। সারা পৃথিবীকে মানে আরো যে শত শত দেশ যাদের উপর ট্যারিফ পজ করা হয়েছে সবার পক্ষে ডক্টর ইউনূস কাজ করে সফলতা এনে দিয়েছেন। অতএব এখানে অনেকে বলছেন বিএনপির লোকজন যে এটা শুধু বাংলাদেশের জন্য না, চীন বাদে সবার জন্যই তো স্থগিত করেছে। হ্যাঁ, মানে প্রফেসর তাহলে এটার দ্বারা কি প্রফেসর ইউনূস সবার জন্যই কাজ করে দিয়েছেন, বুঝতে পারছেন? উদ্যোগটা তো ডক্টর ইউনূস নিয়েছেন, আরো অনেকে নিয়েছিল। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে দেখেন কেন এই ট্যারিফ ইম্পোজ করেছিলেন, কেন ডোনাল্ড ট্রাম্প? এর কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি, ট্রেড ডেফিসিট ব্যালেন্স করা, এবং যুক্তরাষ্ট্রের স্টেট লোন আছে হিউজ, এই ট্রেড ডেফিসিটের কারণে যেটা ফুলফিল করা যাচ্ছে না, হিউজ লোন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। এটার একটা সমাধান দরকার, যার ফলে তারা মনে করছে যে এই এরকম ট্যারিফ ইম্পোজ করলে ট্রেড ডেফিসিট ব্যালেন্স হবে, আমাদের সমস্যার সমাধান হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এর উল্টো। দেখেন এই যে এক্সট্রা ট্যারিফ ইম্পোজ করা, দিন শেষে এর ভুক্তভোগী হবে আমেরিকার মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস লোকজন। তাদের পকেট থেকে এই এক্সট্রা টাকাটা যাবে, যার ফলে আমেরিকা কিন্তু ট্রাম্প বিরোধী বিক্ষোভ প্রচন্ড আকার ধারণ করছে। এর মানে এইভাবে এক্সট্রা ট্যারিফ ইম্পোজ করে ট্রাম্প নিজেই তো তার মেয়াদ পূরণ করতে পারবে না, টিকতে পারবেন না। গণ আন্দোলনের মুখে তাকে বিদায় নিতে হবে, এই ঘটনা ঘটতে পারে। কারণ মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস যেখানে রাস্তায় নামে সেখানে কখনোই সরকার টিকতে পারে না। আর গ্লোবাল ইকোনমি বলতে যে একটা কথা আছে, আমেরিকান হেজিমনি, এয়ার সুপার পাওয়ার, এই জায়গাটাই তো থাকবে না। কারণ এভাবে এই ট্যারিফ ইম্পোজ করে বর্তমান যে ইকোনমিক সিস্টেম, যেভাবে গ্লোবাল ইকোনমি গ্রো করেছে, মানে এটা তো থাকবে না। তাহলে এটা তো শুধু কি বলে সংকীর্ণ চিন্তা। আর সুপার পাওয়ার হিসেবে গ্লোবাল ইকোনমিতে লিড দিতে হলে এই ট্যারিফ মুক্ত বা ট্যারিফ যত কমানো যায় এদিকেই জোর দিতে হবে। আর ট্যারিফ কমালে কি হবে? ব্যবসা বাণিজ্য উৎপাদন কি থেমে থাকবে? না, বিকল্প তৈরি হবে, বিকল্প ওয়ার্ল্ড অর্ডার তৈরি হবে। প্রয়োজনে চায়না নেতৃত্বাধীন নতুন বাণিজ্যিক সিস্টেম আসবে, কিন্তু পৃথিবী থেমে থাকবে না, আমেরিকা মারা খাবে। তো সব মিলিয়ে প্রফেসর ইউনূসরা এটাই বুঝিয়েছেন ট্রাম্পকে হয়তোবা, এবং আরো অনেক যুক্তরাষ্ট্রের ভিতরেও এ বিষয়ে যথেষ্ট সমালোচনা হচ্ছে, যার ফলে ট্রাম্প অনেকটা পিছু হটতে বাধ্য হবেন। এইভাবে ট্রাম্প ক্ষমতায় থাকতে পারবেন না। এটা তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। যাই হোক দর্শক, এই ট্যারিফ পোস্টপোন করার ক্ষেত্রে প্রফেসর ইউনূসের একটা অবদান রয়েছে। প্রফেসর ইউনূস কি পারেন দেখিয়ে দিয়েছেন। অতএব এর অর্থ এই নয় যে তিনি নিজে শুধু বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্প বা আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছেন, আমি এভাবে বলবো না। তবে অবশ্যই এটা ডক্টর ইউনূসের সফলতা, কারণ 90 দিন চেয়েছেন, 90 দিনের জন্য স্থগিত করেছে। চিঠিতে যা লিখেছেন সেটাই তো হয়েছে, সেটাতেই সাড়া দিয়েছেন। এখন পরবর্তী ডায়লগ কিভাবে, যেমন কি হবে এটা তো যে কেউ বুঝে। যেমন এই ট্যারিফ এটা উইথড্র করবে, যার বিপরীতে বাংলাদেশে বা অন্যান্য দেশে যুক্তরাষ্ট্রের যে পণ্য আসে সেগুলোতেও ট্যারিফ মিনিমাইজ করতে হবে বা ট্যারিফ উইথড্র করতে হবে। এর বিনিময়ে বাণিজ্য ঘাটতি দূর হবে, এভাবে এই সমস্যার সমাধান হবে। কিন্তু ইন দি লং রান যুক্তরাষ্ট্র এমনিতেই এই পথ থেকে পিছু হতে বাধ্য হতো। আর ট্রাম্প, রিপাবলিকানরা ক্ষমতা থেকে গেলে ডেমোক্রেটরা কখনো এই নীতিতে বিশ্বাস করে না, এগুলো উইথড্র করতো। তো এখন আরেকটা প্রশ্ন আসে যে একদম পুরোটাই কি ট্যারিফ বাদ হয়ে গেল? না, এখানে এর আগে মানে এই এক্সট্রা ট্যারিফ যেটা সেটা ফর 90 ডেজ পোস্টপোন থাকবে, কিন্তু বেস ট্যারিফ যেটা আগে ছিল সেটা কিন্তু আগের মতোই চলমান থাকবে। যাই হোক দর্শক, ওভারঅল ডক্টর ইউনূস বিশ্ব নেতা হয়ে উঠছেন, তার প্রমাণ আমরা দেখলাম। মানে বিষয়টা এভাবে দাঁড়াচ্ছে, কিছুদিন আগে যেমন হাসিনা কি করত, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ দিত, গণতন্ত্রের জন্য চাপ দিত। তখন হাসিনা মোদিকে ধরতো, যে আওয়ামী লীগের লোকজন মোদিকে ধরতো, আব্বা, মোদি আব্বা, আমেরিকাকে একটু ম্যানেজ করে দেন, এবং পেরেছিল। মোদিকে আব্বা ডেকে মোদির মাধ্যমে আমেরিকাকে ম্যানেজ করতে, এই সেই 2+2 ডায়ালগে মনে আছে যে সেই ডায়ালগের পরেই
আমেরিকা ম্যানেজড হয়ে গিয়েছে। 7 জানুয়ারি নির্বাচনের বিপক্ষে তারা তেমন কিছু বলেনি, পিটার হাস অন্তর্ধানে চলে গিয়েছিলেন। এভাবে আওয়ামী লীগের আব্বা ভারত আমেরিকাকে ম্যানেজ করেছিল। ডক্টর ইউনূস যদি 5 বছর জন্য ক্ষমতা গ্রহণ করতে পারেন, তাহলে 2 বছর পর দেখবেন যে ভারত থেকে শুরু করে পৃথিবীর অধিকাংশ দেশ, এমনকি অনেক উন্নত দেশও ডক্টর ইউনূসকে বলবে যে স্যার আমাদের এইটা একটু সমস্যাটা সমাধান করে দেন। সমস্যাটা সাথে বাংলাদেশ সম্পর্কিত না, যেমন বাংলাদেশের নির্বাচন আমেরিকার চাপ, এটার সাথে তো ভারত সম্পর্কিত হওয়ার কথা না, কিন্তু আওয়ামী লীগ ভারতের মাধ্যমে চাপটা মিনিমাইজ করার চেষ্টা করেছে। এরকম নানান ক্ষেত্রে ডক্টর ইউনূসকে ধরবে বড় বড় দেশগুলো যে স্যার একটু ম্যানেজ করে দেন, স্যার একটু বলে দেন, একটু মিডিয়েট করে দেন, একটু মধ্যস্থতা করে দেন, আপনি পারবেন। ডক্টর ইউনূস সেই উচ্চতায় পৌঁছে যাচ্ছেন। এই জন্য ডক্টর ইউনূসকে আমরা শুধু বাংলাদেশের বেটারমেন্টের জন্য না, পৃথিবীর কল্যাণের জন্য 5 বছর চাই।